হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের দোয়ায় আজ একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এলাম। চলুন ভিডিওটা শেয়ার করা যাক। আমি এখানে 1 কিলোর মতন চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদটা আমি হালকা করেই দেবো। ভালো করে একটু মাখিয়ে নিই। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। চলুন আমি মশলাগুলো দেখে নিই। আমি এখানে 1.5টার মতন পেঁয়াজ নিয়েছি, কাজু নিয়েছি, আর রসুন নিয়েছি, আদা কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। এইগুলো চলুন এবার পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিই। আমি এটাকে মিক্সারে পিসবো, ওই জন্য আমি একটু বড় বড় করেই স্লাইস করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, এবার টমেটোটাও কেটে নেব। আমার এগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি মিক্সারের মধ্যে সবগুলো ঢেলে নেবো একসাথে, একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। পেস্ট আমার বানানো হয়ে গেছে। আমি এখানে তেল নিয়ে নিয়েছি, তেলে কটা গোটা মশলা দিয়েছি, আর আমি এগুলো চিকেনগুলো হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। দেখতেই পাচ্ছেন আমার হালকা করে একটু ভাজা হয়ে যাচ্ছে, আর ভাজবো না আমি। এর মধ্যে যে মশলাটা আমি পিষে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে আবার কষে নেবো। মশলার সাথে চিকেনটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। আমি এখানে বেশি মশলা কিছু ইউজ করিনি, ইস্তেমাল বেশি আমি দেবও না। জিরে গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দেবো, আর স্বাদ অনুযায়ী নুন দেবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল ওপর থেকে ছেড়ে দিয়েছে। আমি আর একটু কষিয়ে নেবো ভালো করে। কষানো আমার হয়ে গেছে। আমি এখানে 2 বাটি মতন পানি দিয়ে দেবো। আর আমি একটু গোলমরিচ পিষে, দেখতে পাচ্ছেন গ্লাসের মধ্যে পিষেছি আমি, পিষের মধ্যে ঢেলে দিলাম, ওপরে ছড়িয়ে দিলাম।
আর মেথি গুঁড়ো এর মধ্যে উপরে ছড়িয়ে দেবো। এর জন্য খুশবুটা খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। আমার হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখুন, এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে, খুব জলদি তাড়াতাড়ি বেনে দেয়। এরকম রুটির সাথে খেলে খুবই সুন্দর লাগে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবেন।